চন্দননগর সাঁতরাপাড়ার বাসিন্দা সত্যজিৎ রায়ের ভাগ্নি সুজলি পাত্র। মাত্র 11 দিন বয়সে মাকে হারানোয় মামার কাছেই মানুষ হয় সুজলি। চন্দননগরের লালবাগান বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল সে। 2023-এ হঠাৎই সুজলির ক্যান্সার ধরা পড়ে। শুরু হয় চিকিৎসা। রোগ যন্ত্রণাকে উপেক্ষা করেই চলছিল পড়াশোনা। কেমোথেরাপি চলায় 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি সুজলি। হার না মানা সুজলি এবার হাসপাতালের বিছানায় শুয়েই পরীক্ষা দিয়েছিল। কিন্তু 28শে এপ্রিল শেষ হয় সুজলির জীবনযুদ্ধ। পরীক্ষায় পাশ করার খবর আর জানা হলো না তার। আমার কাছে এটা একটা গর্বের বিষয় কখনো হবে না। কেন এটা গর্বের বিষয় হবে না? যে আমি চাইনি যে ওর মৃত্যুটা আসুক, তারপর আমি রেজাল্টটা দেখি। আমি চাইলাম ওকে ওর সাথে থাকলে তবে আমার আরো আনন্দটা হতো। প্রচন্ড কষ্ট করে হসপিটালের বেডে বসে প্রচন্ড কষ্ট করে পরীক্ষা দিয়েছে। ওরও একটা জেদ ছিল। সুজলির মতো হাসি খুশি প্রাণচঞ্চল একটি মেয়ে এভাবে চলে যাবে ভাবতেও পারেননি তিনি, বললেন লালবাগান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। শিক্ষকতা জীবন আমার 25 বছর শিক্ষকতা জীবন, আর হেডমিস্ট্রেস হিসেবে 10 বছর এই স্কুলে। এরকম মেয়ে আমার সার্ভিস লাইফে খুব পাইনি, এরকম মেয়ে পাইনি যে মেয়েটি হয়ে রাইটার হিসেবেও কাজ করেছে। আমাদের শিক্ষকতা জীবনে আমি তো বলেছি যে কালকে একটা আমার বিষাদের দিন গেছে। হাসপাতাল থেকে সুজলি যাতে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করেছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার হুগলি জেলার যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই। শারীরিক যন্ত্রণা নিয়ে পরীক্ষা দিলেও সুজলি তার সাফল্যের খবর জানতে পারল না, আক্ষেপ শুভেন্দুর। কলকাতায় হাসপাতালে ভর্তি হয়েও পরীক্ষা দিল, তবু শেষ রক্ষা হলো না। এই ফলাফলটা সে দেখে যেতে পারলো না, এটা খুব খারাপ লাগছে, মর্মাহত আমরা, খুব মর্মাহত। তবুও একটা কথা, সুজালির এই লড়াই, জীবন সংগ্রামের লড়াই একটা উদাহরণ হয়ে থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে। আমাদের ছোট থেকেই সকলের খুব প্রিয় ছিল মাতৃহারা সুজলি। বেঁচে থাকলে আজ হয়তো চন্দননগরের সুজলির মামার বাড়ি পরিবেশটাই অন্যরকম হতো। ভাগ্নির কৃতিত্বে বুক ভরে উঠত মামার, কিন্তু সুজলি না থাকায় অন্ধকার নেমেছে তার মামার বাড়িতে। মামার প্রার্থনা, যেখানেই থাকুক ভালো থাকুক সুজলি। হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।